নমস্কার। এখানে উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে জানাই আমার শ্রদ্ধা, প্রণাম এবং ভক্তি, এবং অন্যান্য শিক্ষাকর্মীবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আগত অতিথিগণ এবং আমার বড় বড় দাদা দিদি ও সহপাঠীদের সবাইকে শ্রদ্ধা, প্রণাম এবং ভক্তি জানিয়ে আজ বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের সম্পর্কে দু একটি কথা বলছি। রাজা রামমোহন রায় কেবলমাত্র বাংলারই নয়, সমগ্র ভারতবর্ষের প্রধান জনক ছিলেন। তিনি ভারতবাসীকে কুসংস্কারের হাত থেকে বেরিয়ে মধ্যযুগী এক নবজাগরণকে আহ্বান করেছিলেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক আখ্যা দেন। 1772 সালের 22শে মে অর্থাৎ আজকের দিনে হুগলি জেলার রাধানগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল রামকান্ত রায় এবং মাতার নাম ছিল তারিণী দেবী। তার প্রপিতামহ কৃষ্ণকান্ত রায় প্রথমে সুবাদারের একজন আমিন ছিলেন। সেই নবাবীয় আমলে তিনাকে রায় উপাধি দেওয়া হয়। তারপর থেকেই তারা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে রায় উপাধি ব্যবহার করতে থাকেন। রাজা রামমোহন রায় প্রথমে গ্রামের পাঠশালায় পড়াশোনা গ্রহণ করেন। তারপরে নন্দকুমার বিদ্যালঙ্কার তার মনে একটি আধ্যাত্মিকতার বীজ পুঁতে দেন। তিনি মাত্র 15 বছর বয়সে বাড়ি ছেড়ে গৃহত্যাগ করেন এবং কাশিতে গিয়ে সংস্কৃত পাঠ লাভ করেন, এবং এছাড়াও তিনি ফরাসি, আরবি, ইংরেজি প্রভৃতি ভাষায় যথেচ্ছ কথা বলতে পারতেন। 1814 সাল থেকে তিনি কলকাতায় স্থায়ীভাবে থাকতে শুরু করেন। এই সময় তার প্রধান কাজ ছিল বেদান্ত এবং উপনিষদের বাংলা অনুবাদ করা। তিনি মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না, তিনি নিরাকার ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। বেদান্তের বাংলা অনুবাদের জন্য 1815 সালে তিনি তার বাড়িতেই একটি অতিথি সভার আয়োজন করেন, যা পরে 1828 সালে ব্রহ্ম সমাজ নামে পরিচিত হয়। তারপরে তৎকালীন সময়ে সমাজে নারী হত্যাকাণ্ডের এক ভয়াবহ প্রথা ছিল। রাজা রামমোহন রায় নারী কল্যাণের ক্ষেত্রে তার অবদান অপরিসীম এবং অতুলনীয়। তখনকার সময়ে সদ্য বিধবা নারীদের তার স্বামীর জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হতো। 1812 সালে তার নিজের ভাই মারা যায়, তার ভাইয়ের স্ত্রীকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হয়। এই দৃশ্য তিনি চোখে দেখতে পারেননি, এই জন্য তিনি এই প্রথার বিরুদ্ধে লড়েন এবং 1829 সালে লর্ড বেন্টিং আইন পাশ করে এটি রোধ করেন, এই প্রথা রোধ করেন। এছাড়াও তিনি বাল্যবিবাহ, নারীদের উত্তরাধিকারীদের সম্পত্তি প্রভৃতির বিরুদ্ধে গিয়ে আন্দোলন করেছিলেন, এবং শিক্ষা জগতে রামমোহন রায়ের ভূমিকা অপরিসীম। তিনি পাশ্চাত্য শিক্ষায় বিশ্বাসী ছিলেন। তিনি বলেছেন, পাশ্চাত্য শিক্ষার সমস্ত দিক গ্রহণ করা উচিত নয়, যে দিকটা ভালো সেই দিকটাই শুধুমাত্র গ্রহণ করা উচিত। তিনি উপলব্ধি করেছিলেন পাশ্চাত্য শিক্ষা, যুক্তিবাদ, দর্শন প্রভৃতি শিক্ষা ছাড়া সমাজের উন্নতি কোনোভাবেই করা যাবে না। এই জন্য তিনি লর্ড বেন্টিং এবং ব্রিটিশ সরকারের সহায়তায় গ্রামে গ্রামে স্কুল তৈরি করেন এবং অনেক বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন। এরপরে 1830 সালে দিল্লির বাদশাহ তাকে রাজা উপাধিতে ভূষিত করে ইংল্যান্ডে পাঠিয়ে দেন। এরপরে 1833 সালে 27শে সেপ্টেম্বর তিনি 61 বছর বয়সে পরলোক গমন করেন। তিনি তারপরে 1997 সালের মধ্যেই দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রিস্টল শহরে তিনার মূর্তি স্থাপন করেন, এবং কালের নিয়মে তিনি চলে গেলেও তিনার অমূল্য সৃষ্টি আজও আমাদের জীবনে সবসময় মনে থাকবে। নমস্কার। ময়নাতে রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরে পাবেন বছরে 365 দিন হোলসেল প্রাইস, লোয়েস্ট প্রাইস গ্যারেন্টেড, সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি। আজকের সব থেকে বড় খবর, অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার, 70% অবধি ছাড়। এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরোল্যাক্স, এশিয়ান পেন্ট, বিড়লা ওপাস, ডক্টর ফিক্সি, হাইসা পেন্ট এবং মিল্টন, কালা, গেবি, হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু,
মোপ, ওয়াইপার, ডেটল, হারপিক, স্বপ্ন কোম্পানির ডোরমেটগুলির কেনাকাটার উপর থাকছে 70% অব্দি ছাড়। 100-র বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি। তাই আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে।